This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি9 বাংলা। ঘড়িত সময় সকাল ৮টা। সকাল ৮টা মানে একেবারে ৮ রিপোর্টার এক্সক্লুসিভ। ৮ জন রিপোর্টার থাকছেন আমাদের সঙ্গে। প্রথমেই কারা কারা থাকছেন আগে ইন্ট্রোডিউস করি তাদের। সুমন আছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ এবং এখনই রয়েছেন সোমা। চলে যাব বিস্তারিত খবরে। হাজার হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে মামলার পর মামলা। গতকাল শীর্ষ আদালতে মামলা দায়ের এসএসসির। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াচ্ছেন এবিটিও। শিক্ষক সংগঠন এবিটিএ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, হাজার হাজার চাকরি তো বাতিল হয়ে গেল, সুপ্রিম কোর্টে মামলার পর মামলা হচ্ছে, এবার এই যে এবিটিএ পাশে দাঁড়াচ্ছে শিক্ষক সমিতি, কোনো কি আশার আলো দেখা যাবে? দেখো, ২৫,৭৫৩টা চাকরি বাতিল হওয়া মুখের কথা নয়। এই প্রত্যেকের কার্যত বিনা মেঘে বজ্রপাত হয়েছে। যারা নিজেরা জানতেন যে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে এটা ভবিতব্য ছিল। তারা মানসিক প্রস্তুতি নিয়েছিলেন তাদের চাকরি যাবে, তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে, কার্যত বলা চলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু যারা যোগ্য তারা একবারও ভাবেননি যে তাদের চাকরি এভাবে চলে যাবে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্পেশাল লিভ পিটিশনের মাধ্যমে। মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্টের মামলা দায়ের করার প্রস্তুতি শুরু করেছে, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি। এদিকে চাকরি হারারা যারা পরপর দুদিন শহীদ মিনারে জমায়েত করলেন, অর্থাৎ অযোগ্য যোগ্যরা একই রাস্তায়, সেই চাকরি হারারাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারেন। অন্যদিকে এবিটিএ তারা কিন্তু নিজেদের অর্থে সম্পূর্ণ নিজেদের খরচায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে পিটিশনার হচ্ছে। অন্যদিকে চাকরি প্রার্থীদের একটা অন্য অংশ তারাও কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে একাধিক অ্যাপিল যাবে, তারপর সুপ্রিম কোর্টে শুনানি হবে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত এদের প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করে দেবে। একদমই, এদের ভাগ্যে কি আছে আমরা দেখবো, আমাদের নজর থাকবে। তুমিও নজর রাখো। ধন্যবাদ। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। শুভেন্দুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের নালিশ তৃণমূলের। মমতার বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ জানিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি তৃণমূলের। দ্বিতীয় দফায় কাল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট। চূড়ান্ত প্রস্তুতি ৩ লোকসভা কেন্দ্রে। ডিসিআরসিতে ভোটকর্মীদের ভিড়। ৩ আসনে ৪৭ প্রার্থী, অ্যাসিড টেস্ট। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে শিলিগুড়ি থেকে। প্রসেনজিৎ, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদম, দেখো, রাত পোহালেই রাজ্যের ৩ লোকসভা আসনে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন হবে এবং বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং এই ৩ কেন্দ্রে কিন্তু ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ৫১ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোট দান করবেন এবং এই ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু ২৭২ কোম্পানি কেন্দ্র বাহিনী ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকছে উত্তর দিনাজপুরে। প্রায় ১১১ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে সুষ্ঠুভাবে ভোটকে সম্পন্ন করার জন্য। আমি দেখাবো ইতিমধ্যে কিন্তু শিলিগুড়িতে ডিসিআরসি সেন্টার খুলে দেওয়া হয়েছে, কর্মীরা এসে বসে পড়েছেন। যারা ভোট কর্মী তারাও আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং একাধিক ব্যাগ রাখা হয়েছে, যে পোলিং মেটেরিয়াল এখান থেকেই কিন্তু ভোটকর্মীরা নেবেন। আর কিছুক্ষণের মধ্যে ইভিএমগুলো চলে আসবে। সেই ইভিএম এবং এই পোলিং মেটেরিয়াল, যে পোলিং ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগগুলোতে কিন্তু প্রত্যেকটি বুথের নাম্বার দেওয়া হয়েছে। এই বুথগুলো থেকে সেই পোলিং মেটেরিয়াল এবং ইভিএমগুলো ডিস্ট্রিবিউশন করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোটকর্মীরাও এই এলাকাগুলোতে চলে আসবেন এবং আশা করা হচ্ছে দুপুরের মধ্যে কিন্তু ভোটকর্মীরা বিভিন্ন বুথে পৌঁছে যাবেন। কেন্দ্রীয় বাহিনী থাকছে, প্রায় ১২,০০০। ভয় নাই, কোনো ভয় নাই। সুন্দরভাবে আমরা সব কাজগুলো তোলার চেষ্টা করছি, বরাবরই করি এগুলো, যার জন্য আমরা মানে ট্রেনিং প্রাপ্ত। ইতিমধ্যে ভোটকর্মীরা এসেও গেছেন। হ্যাঁ, আমরা এখন টেবিলে গিয়ে বসবো, সব যা মেটেরিয়ালস আছে সব এগুলো দেওয়ার ব্যবস্থা করব। দ্বিতীয় দফার ভোট এসে গেল আর দ্বিতীয় দফার ভোটে ৩ কেন্দ্রে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩ কেন্দ্রে রাজ্য পুলিশ থাকবে প্রায় ১৩,০০০। দার্জিলিংয়ে মোট ১,৯৯৯ বুথে ৮৮ কোম্পানি বাহিনী। দার্জিলিংয়ের স্পর্শকাতর বুথ ৩39, ক্রিটিক্যাল বুথ
866। রায়গঞ্জে মোট 1730 বুথে 111 কোম্পানি বাহিনী। রায়গঞ্জে ক্রিটিক্যাল বুথ 236, স্পর্শকাতর বুথ 210। বালুরঘাটে মোট 1569 বুথে 73 কোম্পানি বাহিনী। বালুরঘাটে ক্রিটিক্যাল বুথ 263 এবং স্পর্শকাতর বুথ 192। ওয়েবকাস্টিং হবে 5298টি বুথেই।